গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি। এমন একটা কথা মুফতি আমির হামজা ভাই বোঝাতে গিয়ে বলে ফেলেছেন। আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়ে আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের। তুমি যারে কাফের বলবা, এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা। এখন আপনি যদি চিন্তা করেন যে কারো ভুল ধরতেই হবে, কাউকে দেখতে পারি না, ওই দল ভালো লাগে না, ওর রাজনীতি ভালো লাগে না, ওরে আমার পছন্দ না, এজন্য এই চিন্তা থেকে যদি ভুল ধরার নিয়তেই থাকেন সারাদিন, তাইলে কিন্তু হাজারো ভুল বের করা সম্ভব। শুধু তাই না, আপনিও 10 মিনিট কথা বলেন, আপনার কথা থেকেও 10টা ভুল বের করে দেওয়া সম্ভব। কাউকে কাফের বলা বা জোর করে কাফের বানানো এটা আমাদের কাজ না। তার কারণ হচ্ছে রাসূল বলেন, তুমি যদি এমন কাউকে কাফের বলো যে আসলে কাফের হয় নাই, কিন্তু তুমি ধারণা প্রসূত বলে ফেলেছো যে এই লোকটা কাফের, তাহলে ফাকাদ ইয়াউদু এই কুফরির ফতোয়া আবার তোমার দিকে ফিরে আসবে। অর্থাৎ তুমি যারা কাফের বলবা, এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা। তাহলে বিষয়টা কি ভয়ঙ্কর না? তাহলে যাকে তাকে কাফের বলা যাবে? হ্যাঁ, তবে বিষয় হচ্ছে এখন তিনি বোঝাবার স্বার্থে, তিনি হয়তো কুফরির চিন্তা তো অবশ্যই লালন করেন নাই, তিনি বোঝাবার স্বার্থে হয়তো এমন শব্দ প্রয়োগ করে ফেলেছেন যে শব্দ প্রয়োগের দ্বারা কিছু ঝামেলা হতে পারে, তবে সরাসরি তাকে কাফের বানিয়ে দেওয়া কঠিন। এজন্য আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মুখে লাগাম দিয়ে কথা বলবেন। তার কারণ এই জবান, যে জবান দিয়ে আজকে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, যে জবান দিয়ে আজকে ডক্টর ইউনূস কথা বলে, জামাতের আমির কথা বলে, যে জবান দিয়ে তারেক রহমান কথা বলে, তারেক জিয়া কথা বলে, হাসিনা কথা বলে, যেই জবান কাজে লাগিয়ে সবাই রাজনীতি করছে, এই জবানটা যেদিন বন্ধ হবে, এরপরে এই জবানটাকে একজনের সাথে কথা বলা লাগবে। এই জবানটা আমাদের সকল কিছুর সাক্ষ্য দেবে একজনের সামনে, তিনি কে? এই জবান কিন্তু সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বেশি কথা বলো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার কথা বলার শক্তি, তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোমকূপ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তুমি যা করেছো, যা বলেছ। এজন্য বলতে গিয়ে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে না নাই? এখন বিষয় হচ্ছে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে শব্দ চয়ন করতে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? সব শব্দ সব সময় সব জায়গায় চয়ন করা, ব্যবহার করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে মুসনাদ আহমদের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াখসিফু না'লাহু। মুসনাদ আহমদের হাদিস, নবীজি অধিকাংশ সময় নিজের জামাটা নিজে সেলাই করে পরতেন। এজন্য কি আপনি নবীজিকে দর্জি বলতে পারবেন? এবং নবীজি অধিকাংশ সময় নিজের ছেঁড়া জুতা নিজে সেলাই করে নিজে মেরামত করে নিতেন। এজন্য কি মুচি বলতে পারবেন? তার মানে দুনিয়ার জাগতিক অন্য কোনো পেশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেলানো ঠিক হবে না, ঠিক হবে না। এখন যেই আলেম এই শব্দ চয়ন করেছেন, আপনি যেই মতেরই হন না কেন ভাই, অন্তত এতটুকু আপনার ঘাটে বুদ্ধি থাকা দরকার, তিনি ইচ্ছাকৃতভাবে রাসূলকে খাটো করতে এই শব্দ ব্যবহার করতে চান নাই, হয়তো বাই মিস্টেক কথার মধ্য দিয়ে শব্দ একটা বের হয়ে গেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে, নিজ দলের আলেম যদি হাজারো ভুল কথা বলে ওই কথা আমরা ধরি না, আর ভিন্ন মতের কোনো আলেম এক চুল এদিক সেদিক হলে ওই তিলকে আমরা তাল বানায় ছেড়ে দেই। এটা কেন ভাই? হ্যাঁ, কেউ যদি ভুল করে তাহলে ভুল সংশোধনেরও একটা সুন্দর পদ্ধতি আছে না? মসজিদে নববীতে পেশাব করেছে এক ব্যক্তি, সাহাবায়ে কেরাম তাকে মারতে গিয়েছেন, আল্লাহর হাবিব বললেন তাকে মেরো না, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তাকে ধরে রাসূলের কাছে আনলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি জানো নাকি এটা কোন জায়গা? বলে না, জানি না। পেশাব করেছো? জি করছি। বিশ্বনবী বললেন, শোনো,
ইন্না হাযাল মসজিদ, এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি, এই জায়গাটা আমরা নোংরা করি না। আগামীতে কখনো আমাদের ইবাদতের জায়গায় আর পেশাব করে দিও না। এভাবে করে রাসূল তাকে সুন্দর ভাষায় ডেকে বোঝালেন। অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা এক বালতি পানি ঢেলে পরিষ্কার করে দাও। সাহাবীরা পরিষ্কার করে দিলেন। রাসূল তাকে এতটুকু সুন্দর কথা বলে বুঝিয়ে দিলেন। এভাবে রাসূলের বোঝানোর পরে এবার ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান। আমার উপরে রহম করো, মুহাম্মাদের উপর রহম করো, আর আমারে যেগুলা মারতে আসছিল এইগুলার উপরে রহম কইরো না। বুঝছেন, ওই লোক তো মূর্খ মানুষ। সে বলতেছে, আল্লাহ, এই যে সাহাবীরা আমারে মারতে আসছে, আজকে রাসূল না থাকলে আমারে মেরেই ফেলতো। এজন্য রাসূল যেহেতু আমারে বাঁচাইছে মায়ের হাত থেকে, আমার উপরে রহম করো আর রাসূলের উপরে রহম করো, আর যারা আমারে মারতে আসছিল তাদের উপরে কিন্তু রহম কইরো না। দেখেন, লোকটা মূর্খ, সে তার দোয়াতে সাহাবীদেরকে বাদ দিয়ে ফেলছে। কিন্তু সে যে রাসূল ইসলাম গ্রহণ না করার পরেও সে যে রাসূলের জন্য রহমতের দোয়া করেছে, এটার কারণ হচ্ছে রাসূল তাকে উত্তমভাবে বুঝিয়েছিলেন, খারাপভাবে না। এজন্য আমরা যারা খতিব বক্তা, আমাদের সাবধান হওয়া দরকার। অতিরিক্ত কথা বলা অনুচিত, অতিরিক্ত কথা বলা, দীর্ঘ সময় কথা বলা অনুচিত। কারণ রাসূলের বিষয়ে হাদিসে মা আয়েশা বলেন, তিনি পরিমিত কথা বলতেন, শব্দ চয়ন স্পষ্ট করে করতেন, পরিমিত কথা বলতেন। এখন আমরা যদি লম্বা চড়া বক্তব্য দিতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? এজন্য আমার ভাইয়েরা, আমরা যারা কথা বলি, মেহেরবানি করে এমন কথা বলবো না যার দ্বারা বিতর্কের সৃষ্টি হতে পারে। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলার দরকারও নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার জবান সব কিছুকেই একদিন হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য মা আয়েশা বলেন, রাসূল সবসময় পরিমিত কথা বলতেন। 2 নম্বর রাসূলের কথা বলার পদ্ধতি ছিল, কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন আমাদের সাথে খুতবা দিতেন, আমাদের সামনে কথা বলতেন, ওয়াজ করতেন, স্পষ্ট শব্দে কথা বলতেন, অস্পষ্ট শব্দে নয়। এতটা স্পষ্ট রাসূলের শব্দ ছিল, একটি শব্দ থেকে আরেকটি শব্দ আলাদা করা যেত। কোনো গণনাকারী যদি বসে গুনতে চাইতো যে রাসূল আজকে আমার সামনে কতগুলো কথা বলেছে, ওই গণনাকারী ব্যক্তি প্রতিটি শব্দ আলাদাভাবে গুনে নিতে পারত।